বলবো না। ট্রান্সপারেন্সি कोई नजर नहीं है तो सर्विस दे नहीं कैमरे itu setiap daerah juga terus siapa dia bikin tempatnya aku di video ini ঠিক আছে
ফুল যদি দেয় তাহলে কি যাবে যাবে professional Readable finally. Readable? Honorable. জি। যদি না থাকে কিছু আপনাকে এগুলো অ্যাড করবেন skip and mark তাহলে আপনার এটা ফিল আপ হয়ে যাবে আর কমে গেলে আপনার আপনার পেজে ভিউ রাখতে হবে ভিউ পেজ পেজে ঢোকার পরে আপনার ভিউ কথা এখন সিম্পল একটা জিনিস দেখবো আমরা অটোমেশন হয়ে যাবে এখন আমরা দিলে তো কিভাবে আমাদের করতে হবে মানে কাজ করে সেটা হচ্ছে অনেক সময় যখন মেসেজ দিবে আমরা প্রোডাক্ট কেনার পরে কি আছে আর কিভাবে এই প্রোডাক্টটা আপনারা বলেন তো কি একটা মিস হয়েছে আমাদের কিছু একটা মিস হয়েছে কি আমরা এটাকে স্কিপ করছি মনে নেই এটা তো দেখতে পারবেন স্টোরি স্টোরি কি ছিলাম না স্টোরি কাজ করছিলাম না স্টোরি কাজ করছিলাম আপনি হ্যাঁ এটা তো মিস হইল জাস্ট এই যে দেখেন একটা জিনিস এখন আমি এখানে যেমন ছবি আঁকা ছবি আঁকার দিব এবং ছবি দিব ভিডিওর মাধ্যমে আমি ও একটা লিঙ্ক দিতে আমি ও কাজটা করানো হবে না ও পেয়ে যাবে সেটা কিভাবে করবো আমার এখানে অ্যাড বাটন এটা তো যে যখন স্টোরি দিবে তখন তখন এখানে লিঙ্কটা আসবে এটা পার্মানেন্ট করে দাও না পার্মানেন্টলি থাকবে এটা যে আপনি সেভ দিয়ে দিচ্ছেন না এতে যেখানে যে অন করে দিলাম এটা আমার থাকবে এখানে থাকবে এখন আমার এখানে ক্রিয়েটে পোস্ট ক্লিক করব ক্লিক করার পর এখানে ক্লিক করব এখানে টেক্সট করতে হবে তখন আমি সাপোর্ট টিম আমি এখানে দিলাম থাম্বনেল বলে থাম্বনেল এটা মনে করেন একটা ভিডিও যেহেতু আমার এখানে কোনো ভিডিও ডাউনলোড নাই তো সেই ক্ষেত্রে আমি এটা ভিডিও হিসেবে ডাউনলোড করবো নেওয়ার পর অ্যাড বাটন দিলাম বুঝলাম ওয়েবসাইটের লিঙ্ক দিব এটা ওয়েবসাইটের লিঙ্ক তো আমার নাই www আপনার পরিচিত কোনো ওয়েবসাইট আছে লিঙ্ক আছে এই ভিডিওটা ইউটিউবে আছে হ্যাঁ স্যার এই লিংক ভিডিও ও আছে লিঙ্ক নাই অবশ্য এটা তোমার পরে বাইরে চলে যাবে
অনেকগুলা এখানে আমি একটু আনসার দিয়ে রাজপুরি.com না রাজপুরি.com কয়দিন জানি কি লিখছি? আচ্ছা তারপর আমার কোনো নাই যার কারণে দিলাম এই লিঙ্ক আমি যখন ক্লিক করবে ডিসক্রিপ করে যখন ক্লিক করবে একটা শেয়ার স্টোরিতে ক্লিক করবে সমস্ত লিঙ্ক এখানে দিলাম শেয়ার যখন শেয়ার করবে না স্টোরি যখন আপনার কাছে করবে এই লিঙ্কটা ওইখানে চলে এখানে নাই দেখে আমাদের তারপর details যেটা দিলাম না এখানে মোড মোডে যাওয়ার পরে আবার ফেসবুকে যাবে এবং ওই যে ডব্লিউ অ্যাড করি ক্লিয়ার আমি যদি ওয়েবসাইট দেন সরাসরি বাইরে কারণ আপনি একটা ভিডিও দিলেন প্রথমে আপনি ফেসবুকে লিঙ্ক দিয়ে দিলেন যে আমার কাছে না আরেক ঘন্টা চলে যাবে অন্য জায়গায় চলে যাবে লাস্ট এখন আমরা দেখবো আমাদের পেজ ক্লিয়ার তো এটা এই যে নপুর আপু এটা বলেন তাতে ক্লিয়ার কিনা আপনি আছেন তো জমে দেখা যাবে। জি স্যার আপনি বুঝতে পারছেন তো না আপনার আমরা অনেক সময় অনেক গ্রেটিং মেসেজ তো গ্রেটিং মেসেজটা কোন থেকে আসে কিভাবে আসে তো আমাদের জানা উচিত এখন কোথায় যাবো এখন আমরা চলে যাবো মেটা বিজনেস এরকম ওয়ার্ড থাকবে মেটা বিজনেস ক্লিক করবো তো এখানে বসে না আজকে টাইম নিছি কারণ এটা টাইমটা না নিলে আপনি বুঝতে পারবেন না। এখন দেখেন আমরা তো অনেক পাই কি পাই মেসেজ পাই না গ্রেটিং মেসেজ আসেন আমাদের তো গ্রেটিং মেসেজটা কই থেকে আসে এই যে দেখেন অটোমেশন একটা এই যে অটোমেশন ঠিক আছে এই যে অটোমেশন আমরা এখন অটোমেশনের কাজ করব মেটা বিজনেস সুইট এন্ড অটোমেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা তিনটা শিখবো কি কি শিখবো একটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে এওয়ে মেসেজ ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চেন এখন কোথায় যাবেন মনে আছে না ফার্স্টে কোথায় যাবেন বলুন তো মেটা বিজনেস সুইটে যাবেন ঠিক আছে মেটা বিজনেস সুইট থেকে আপনি যাবেন কোথায় এই যে ইনবক্সে হ্যাঁ ইনবক্সে ক্লিক করবেন ইনবক্সে ক্লিক করার পর এই দেখেন অটোমেশন আছে অটোমেশনে ক্লিক করবেন ক্লিক করার পর যাবেন ক্রিয়েট এই যে এটাতে যাবেন ক্রিয়েট ঠিক আছে ক্রিয়েটে যখন যাবেন আপনি ক্রিয়েটে যাওয়ার পর ক্রিয়েট অ্যাকশনে যাবেন স্ক্রিন কি শেয়ার হয়েছে ক্রিয়েট অ্যাকশনে যাওয়ার পরে ইনস্ট্যান্ট রিপ্লে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আসবেন ক্রিয়েট অটোমেশনে ক্লিক করবেন ক্লিক করার পর ইনস্ট্যান্ট রিপ্লে অন করে দিবেন ঠিক আছে এবং মেসেজ অন করে দিবেন এটা অফ হয়েছে একটু পরে অন হবে এখন এখানে কি করবেন এটা আপনারা বাসা থেকে বাড়ির কাছে দিয়ে দিব আমি করে আনবো না আমি জাস্ট সিম্পল দেখাইতেছি এখন আমরা এখানে লিখবো আমাদের পেজের নাম কি দিচ্ছি ধরেন আমরা ওদেরকে একটা
ইনস্ট্যান্ট রিপ্লাই দিব। বাংলাতে লিখলাম বোঝার ক্ষেত্রে, পরে আপনারা সুন্দর করে এটা লিখে আনবেন। ঠিক আছে, এই ইয়াগুলা কিন্তু কাইটা দিবেন, ওই যে ডট গুলা কিন্তু ওর নিবে না। ঠিক আছে, ডট গুলা কাইটা দিবেন। তো সেম লাইক আমি এটা এনে বসাই দিব, এই ডট গুলা কাইটা দিব এখানে এই সাইডের। দিয়ে কি বলে বলতে পারবেন কেউ? কোটেশন, কোটেশন। এই কোটেশন কিন্তু আমরা ইয়াতে ইউজ করছি অবশ্য। একটা ইয়া কাজ করছিলাম তো, ওয়েব ডেভেলপের কাজে কোটেশন গুলো লাগে, কোটেশন গুলো কাইটা দিবেন, না হলে সে কিন্তু ঝামেলা করবে। তো এটা দিলাম, হ্যাঁ। কারণ অনেক সময় দেখবেন যখন আপনি এসএমএস করতেছেন তখন আপনার নাম বলেন, আপনার নাম আসবে। টেক্সট করলেন হাই নিয়ন বা হাই আফরোজা বা আমার নাম হাই লিমন হাউডি, এরকম কিন্তু টেক্সট মেসেজ আসে। এটা কিভাবে আসে? এই দেখেন, এই যে দেখতেছেন এই জিনিসটা, এই দেখেন আপনি clear করে। এই যে, এই যে জিনিসটা, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে সুন্দর একটা জিনিস। এ ক্লিক করবেন, এই যে পার্সোনালাইজ ইউর মেসেজ, ক্লিক করবেন। ক্লিক করার পর যদি বলেন যে ফার্স্ট নেম বলার জন্য আপনার ফার্স্ট নেম সে বলবে, যদি বলেন লাস্ট নেম অর রিসিপেন্ট তখন আপনার লাস্ট নেম সে বলবে, যে এইগুলো আমরা সবসময় ইউজ করবো কি ফুল নেম অর রিসিপেন্ট। ফুল নেম, এই যে এই দেখেন সামনে আসছে, আপনার নাম আসছে, হ্যাঁ, খেয়াল করছেন? এই যে এটা দিবেন সবসময় এখানে সামনে। কার্সর আইনে আমি আবার দেখাইতেছি, এই দেখেন কার্সর কোথায় আমার এখানে। এখানে যদি দেন তাহলে লাস্টে বলবে, আমি চাই ফার্স্টে বলুক, কিন্তু আমাকে সে বলবে না। আমি যদি আপনাকে মেসেজ দেই এই পেজে, তখন সে আমাকে এই এসএমএস টা দিবে এবং আমার নাম ধরে এই এসএমএস টা দিবে। ঠিক আছে, হ্যালো আমি এখানে দিব, ফুল নেম ও রিসিপেন্ট, হ্যালো আপনার নাম, তখন সে আমার নাম এখানে দিবে। এটা অন করে দিব, আমরা সেভ দিয়ে দিব। এটা একটু রিফ্রেশ দিতে হবে, কারণ সবসময় নিতে চায় না, আবার যাবে চলে যাবে সে। এটা এই সমস্যাটা পাবেন, যখন কাজ করবেন তখন এই প্রবলেমটা ফেস করবেন। এই যে এখন অন হয়েছে, দেখছেন? অন হয়েছে না? এই অন, দেখছেন? এই ডাবল কোটেশন গুলো কাইটে নিবেন। এগুলো ডিলিট করার পরে আপনার এটা ভালোভাবে কাজ করবে। ডাবল কোটেশন কিন্তু সে নিবে না। ডাবল কোটেশন ইমোজি দিতে পারেন, যদি আপনার এখানে কোনো লাস্টে কোনো ইমোজি দেন দিতে পারেন। আর এই হলো একটা পেঙ্গুইন দিয়ে দিই আমরা, বা বড় বড় চোখ দিয়ে দিলাম। আসলো, এটা দিই সুন্দর, এই বাচ্চাটা দিই, এই বাচ্চা, এটা দিই। ইমোজি দিতে পারবেন, এই যে আসছে দেখেন, এই যে আসছে, দেখছেন কতগুলো আসছে, বাচ্চার অভাব নেই এখানে। যাই হোক, এই যে এখানে ক্লিক করবেন, ফুল নেম রিসিপিয়েন্ট ক্লিক করবেন। ঠিক আছে, সেভ দিয়ে দিবেন। এখন দেখবেন এই যে সেভ চেঞ্জ মেনি টেক সাম টাইম টু ইউ, এটা কাজ শেষ। তো বুঝছেন এটা কি? বুঝছেন একটু বুঝুন তো কি করলাম এটা? এটা হলো ইনস্ট্যান্ট রিপ্লাই। মানে আপনি নাই, আপনি তো রাত্রে জায়গা থাকবেন না, আমি জায়গা থাকবো, রাত্রে 5টা দিয়ে কেউ নক করলো, তো ইনস্ট্যান্ট রিপ্লাই সে একটা পাবে। এখন এওয়ে মেসেজ কি আসেন, এওয়ে মেসেজে যাই। এওয়ে মেসেজটা কি জিনিস? এই যে দেখেন, এওয়ে মেসেজটা হচ্ছে এটাকে চ্যানেলে দেবেন, চ্যানেল করবেন। চ্যানেল করার পর আপনি সেম টেক্সট এখানে দিতে পারেন, আদারওয়াইজ এই যে দেখেন এখানে গ্যাজেট এওয়ে। ঠিক আছে, এখন আমি এখানে টাইম চেঞ্জ করব। টাইম চেঞ্জ করবো বলতে এই দেখেন রবি, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, রবিবার, সোমবার, মঙ্গলবার না,
বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। এখন আমি খোলা রাখবো, শনিবারে বন্ধ থাকবে, মানডেতে থাকবে। মানডেতে আপনি টাইম সিলেকশন করতে পারবেন এখানে। কারণ টাইমটা কি, রাত্র 12টা। 12টা থেকে 12টার দিকে বন্ধ থাকবে আমার সব। 12 AM, ইন্টারন্যাশনাল টাইম দিবেন। 12টা থেকে আমার বন্ধ থাকবে, আবার খোলা থাকবে কখন? খোলা থাকবে জাস্ট 10টা। 10টা AM খোলা হবে। এখন যে চেঞ্জটা আসবে এখানে দেখেন, এখন আবার এটা দিলাম আমার 12টা AM থেকে, আমার 12টা না, আমি এখানে 00 আসতে বন্ধ থাকবে। ইন্টারন্যাশনাল টাইম আসবে, ইন্টারন্যাশনাল টাইম আসবে। আমি এইখানে ধরেন এখানে এখানে কি হয়েছে দেখছেন, এটা আসছে, এটা বন্ধ থাকবে। হ্যাঁ, আর খোলা থাকবে কখন? খোলা থাকবে আমার সকাল 9টা, ধরেন 8টা, 8টা থেকে রাত্র 12টা দিল। এখন দেখা যাক কে আসে। এখন টোটালি আমার বন্ধ হয়ে গেল, অলরেডি বন্ধ হয়ে গেল। আমার কোনো টাইম নাই এখানে। আমি দিব এখানে আবার মনে করেন সকাল 8টা, ক্লোজ টাইম 12টা। ঠিক আছে, যদি দেই, আরো দিতে পারবেন, যত খুশি দিতে পারবেন, সমস্যা নেই। আমার এটা আসে নাই, কেন আসে নাই একটু দেখি। ঢাকায় সিলেক্ট করা আছে, শনিবার। শনিবার যদি দেই, রবিবার, রবিবার আপনার 12টা থেকে খোলা হবে কটার দিকে? 3 টাইম। স্টার্ট টাইম দিতেছি আমি 8টা সকাল। সকাল 8টার সময় তো খোলা না, 9:30, 12টা। এখানে দিব কি, 12টা স্টার্ট টাইম, ইন টাইম দিবেন এখানে। ঠিক আছে, স্টার্ট টাইম, ইন টাইম। এখন এটা দিচ্ছি কি, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। এখানে আবার দিবেন বন্ধ থাকবে 12টা পর্যন্ত, সকাল 9টা থেকে আবার খোলা থাকবে। টাইম সিলেকশনটা হইতেছে না, অল ডে হয়ে যাইতেছে। 12টা 12টা হয়ে যাইতেছে স্যার। ইন টাইম 8টা 9:30। এটা হলো খোলা। ঠিক আছে, ওই যে ব্লু হয়ে গেছে। এখন আমরা আবার এটাকে যদি দিই 9:30, 12টা দিলাম অফ টাইম, না সরি, 12টা দিলাম অফ টাইম, 9:30 দিলাম অফ টাইম। ইউজ করবেন সবসময় এখানে। আচ্ছা, একটা একটা জিনিস খেয়াল করতেছেন না, আমার এখানে কি স্টার্ট টাইম দেওয়া না, ইন টাইম দেওয়া কি 12টা। স্টার্ট টাইম দিলাম আমি, এটা কিন্তু রাত্র, এটাও রাত্র, আমার 00 থাকার কথা। তো রাত্র স্টার্ট টাইম দিলাম আমি এখানে ধরেন 8টা, 9:30, রাত্র 11টার সময় বন্ধ। আবার রাত্র 12টায় বন্ধ, 9:30 থেকে খোলা। ঠিক আছে, এটা দিলাম, এটা দিলাম, অল ডে হয়ে যেতেছে। ইন্টারন্যাশনাল টাইম সিলেক্ট করতে হবে। 10টা 45।
এই যে দেখতেছেন না, 10:45 বন্ধ থাকবে, এতটুকু খোলা থাকবে, এতটুকু থাকে আবার মিড নাইট, এটা মিড নাইট, দেখছেন? মিড নাইটে তো আমার দোকান খোলা থাকবে না কোনো সময়, এটা টাইম চেঞ্জ করে নেবেন, ইন্টারন্যাশনাল টাইম আছে, টাইম জোন চেঞ্জ করে নেবেন। এরপরে আমি আরেকটু দেখাই যাচ্ছে আপনাদেরকে, কি দেখাইছে, 11:45, এই যে 11:45 না, আমি 12টা দিব, 12টা দেওয়ার পর ইন টাইম দিব ফার্স্ট, আবার মিড নাইটে চলে গেছে। টাইম কেন আমাদের চেঞ্জ করতে হবে, চেঞ্জ করি ইউএস, চেঞ্জ করবো না, এটা দিয়ে দিব না, 12টা সকাল 9:45, 10টা পিএম, 10টা পিএম হতেছে আমার, 10:45 বন্ধ হবে। টাইম টাইমটা এদিক সেদিক হবে, দাঁড়ান। এটা হইতেছে আমার, এতটুক থেকে এতটুকু খোলা থাকবে, 12 AM থেকে 9:44 AM পর্যন্ত খোলা থাকবে। আর এটা মিড নাইটে আমার বন্ধ থাকে, খোলা থাকতেছে, এখানে শো করতেছে না, কারণ আমি একটা গাইটা দিব, AM PM এর প্রবলেম লাগতেছে এখানে, যার কারণে এরকম হইতেছে। মনে করুন 5:30, হ্যাঁ। এখন যদি আমি এখানে স্টার্ট টাইম দিই, যদি স্টার্ট টাইম দিই, কত দিব, ধরুন 9:30 থেকে 8:00 টাইম লাগবে। তারপরে টাইম 10:45 PM, বারোটা 30। আচ্ছা, দিলাম, এখন দেখেন এদিক দিয়ে আরো কমে গেছে, দিব 8টা থেকে দিলাম, 8টা, আর দিয়ে দেবো 12টা, 8টা থেকে রাত্র 12টা পর্যন্ত আমার খোলা থাকবে, আর সম্পূর্ণ মিড নাইট আমার বন্ধ থাকবে। এখন বায়ার যদি আপনাকে বলে এভাবে সেট করে দেন, প্রত্যেকটা সেট করতে পারবেন না টাইম, ওর ইন্টারন্যাশনাল টাইম কিন্তু দিতে হবে, বাংলাদেশি টাইম দিলে আপনি মিলবে না, এতে মিলাইতে পারবেন না, এতে মিলাই নিয়েও খুব কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনার টাইম জোন এই চেঞ্জ করা যায়, থেকে দিয়ে দিবে। এখন এখানে এই কাজ হইতেছে, এটার ইনস্টা ওয়ে মেসেজটা হইতেছে এই জিনিস, যে থ্যাংক ইউ ফর যে জিনিসটা দিছে, আমি সেম জিনিস করে এখানে দিলাম। যখন ও বলবে আপনাকে যে আমার এতটা থেকে এতটা পর্যন্ত খোলা থাকবে, আর এতটা থেকে এতটা পর্যন্ত আমার বন্ধ থাকবে, তখন আপনি ওইভাবে দিয়ে দিবেন, আর কিছু না। এখানে সেম জিনিসটা টেক্সট করবেন, ফুল নেম এন্ড রিসিপিয়েন্ট দিয়ে দিবেন, সেভ দেন, এটাও সেভ হয়েছে। আবার যাবেন ক্রিয়েট অটোমেশন। এখন অনেক সময় দেখেন না যে এটা ওরা কোয়েশ্চেন বলে যে কি নিবেন, কি নিতে চান, বা আপনাদের সার্ভিস কি, এরকম বলে না? তো এখানে দেখেন অ্যাড অ্যানাদার কোয়েশ্চেনে ক্লিক করবেন, করার পর প্যানে ক্লিক করবেন, করার পরে আপনি এখানে কি লিখবেন, তো তারা কোয়েশ্চেন করলেন তোমার কোন ধরনের তোমার প্রোডাক্ট লাগবে, ঠিক আছে, কোন টাইপের প্রোডাক্ট লাগবে,
এখন এখানে দেখেন, এখন আপনি এখানে আবার অ্যাড কোশ্চেনে যাবেন, যাওয়ার পরে এখানে আর একবার লিখবেন আপনি আপনি মনে করুন গ্যাজেট নিয়ে কাজ করবেন না, হোয়াট টাইপ অফ, এটা সে নিয়ে নিছে, এটা সেভ করে দিলেন এখানে। কি ধরনের প্রোডাক্ট তার প্রয়োজন, কারণ যদি চান যে আপনি এটা ডিলিট করে দিবেন, করে দিতে পারেন। আমি এটা এখানে অন করে দিলাম, এটা অ্যাড দ্য কোয়েশ্চন টু পারসিস্টেন্ট মেনু। যখন করবেন এই যে দেখেন এখানে কিন্তু আজকে সে চলে গেল। এখন আপনার প্রোডাক্ট ডিটেলস, এখন প্রোডাক্ট ডিটেলসে কি লিখবেন, আপনার কি কি প্রোডাক্ট আছে। হ্যাঁ, আপনার কি কি প্রোডাক্ট আছে, মনে করেন যে আপনার ফোন আছে, অ্যাড অ্যানাদার কোয়েশ্চেন, যদি অ্যাড অ্যানাদার কোয়েশ্চেন থাকে, আমার দুইটা কোয়েশ্চেন আছে, আর একটা কোয়েশ্চেন দিতে পারি, একটা কি কোয়েশ্চেন দেওয়া যায় বলেন। তাই তো প্রথমে জিজ্ঞেস করলেন তুমি কি টাইপের, কোন টাইপের তুমি প্রোডাক্ট নিতে চাও। এখন আপনি বাজেট কি লিখবো বলেন। হোয়াট ইজ ইউর বাজেট রেঞ্জ, না দিলাম, এটাও দিলাম। হ্যাঁ, ওইদিকে যান। আচ্ছা, আপাতত মনে করেন এই দুইটা কোয়েশ্চেন আমরা দিলাম এখানে। ওই যে একজন বাড়ি হয়ে গেছে গা। আচ্ছা, সমস্যা নেই। এখন এখন আপনি কি নিয়ে কাজ করবেন, মানে আপনি পেজ তৈরি করছেন, এখন আপনি কি নিয়ে কাজ করবেন। মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজ, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। আপনি মোবাইল ফোন অ্যাক্সেসরিজ সেল করবেন তাই না, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ সেল করবেন না, মোবাইল ফোনও সেল করতে পারেন, অ্যাক্সেসরিজও, মানে ওর যা, মানে হেডফোন আছে, চার্জার আছে, মানে ধরুন একটা মেসেজ দিলেন, দেহ কি বলে, অর্ডার নাও, ওয়েলকাম টু get spare you one stop shop of premium mobile accessories, যে হেডফোনের চিহ্ন দিচ্ছে, চার্জারের চিহ্ন দিচ্ছে, তো এই জিনিসটা আপনি এখানে নিয়ে দিয়ে দিবেন। এইগুলা, এই জিনিসগুলা কিন্তু বায়ার আপনাকে দিবে। এরপরেও যদি বায়ার আপনাকে না দেয়, সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে ডিরেক্টলি আপনি চ্যাট জিপিটি থেকে দিয়েন না, তার জিজ্ঞাসা আগে তাকে আইডিয়া দিবেন, যে আপনি যেখান থেকে লেখেন আগে তারা আইডিয়া দিবেন যে আমি তোমার এই মেসেজটা, ইনস্ট্যান্ট রিপ্লাই মেসেজটা এরকম দিতে যাচ্ছি, আর ফ্রিকোয়েন্টলি আনসারলি মেসেজটা আমি এরকম দিতে যাচ্ছি, তুমি একটু চেক দাও, যদি বলে ডান, তখন আপনি দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। এখানে আপনার ফোন নাম্বার দিতে পারেন, সমস্যা নাই, ইমেল অ্যাড্রেস দিতে পারেন, কোনো সমস্যা নেই। মনে করেন এখানে তো যেহেতু আপনার এখানে ইউজ করতেছেন না, ফোন নাম্বারটা দিবেন।
এই যে দেখেন এখানে অলরেডি আমার আসবে। আবার একটু গেলাম এখানে, এডিটে গেলাম। যদি আমার এডিটের প্রয়োজন হয়, what type of product sell, কোয়েশ্চেন আসছে এখানে, add another question, message, মেসেজ পেয়ে গেল। মেসেজ কি সে নিয়ে নিয়েছে নাকি অটোমেটিক? কোয়েশ্চেন নিচে আপনি এটা নিচেও দিতে পারেন, উপরেও দিতে পারেন, ঠিক আছে? কথা হইতেছে আমার মেসেজ পেয়ে গেল। এগুলো অন করে দিবেন সবসময়। তো ওইটা মেসেজ নিয়ে নিছে, হ্যাঁ। এখন আমরা একটু চেক করি জিনিসটা কি আসে। তারপরে কালকে আরেকটা দেখাবো এখানে। এটা কিন্তু ফুল হবে কখন? যখন আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, অন্যান্য আদার্স নাম্বার দিবেন, সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিবেন, তখন এটা হবে। আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই দেখেন আমার এটা ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেনটা অফ অফ ছিল, ঠিক আছে? মেসেজ গেটিং অন আছে, সবকিছু অন আছে। তো